শান্তিনিকেতনে স্কুলের জমি দখল করে পার্কিং, রিসর্ট মালিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের, আর এ নিয়ে তার মুখে কুলুপ। বীরভূমের শান্তিনিকেতন, এখানকার গোয়ালপাড়ায় তনয়েন্দ্র হাই স্কুল ক্লাস 5 থেকে 12 পর্যন্ত পড়ানো হয়। এই সরকারি স্কুলেরই জমি দখলের অভিযোগ। এবার বাউন্ডারি দিতে গিয়ে কিছু বাধা বিপত্তি এসছে, সেখানে দেখা যাচ্ছে আমাদের জায়গা মাপজোক করে দেখা যাচ্ছে ভেতরে অনেক দোকান পড়ে যাচ্ছে। সরকারিভাবে আমরা হেল্প চাইবো সরকারের কাছে। সবাইরই বক্তব্য, স্কুলের জায়গায় কেউ দোকান কেন করবে, যারা আছে তারা সরে যা। প্রধান শিক্ষকের দাবি প্রায় 9 বিঘা জমি রয়েছে তনয়েন্দ্র হাই স্কুলের নামে। স্কুলের এই জমির পাশে রয়েছে স্থানীয় এক রিসর্ট মালিক ভরত ঘোষের জমি। সেই জমির ওপর রয়েছে তার অফিস ঘর, ব্যবসায়ীর অফিস ঘর এবং স্কুল বিল্ডিং এর মাঝখানে রয়েছে স্কুলের প্রায় 5 কাঠা জমি। অভিযোগ, এই জমিটাই দখল হয়ে গিয়েছে। স্কুলের জমি দখল করে সেটিকে পার্কিং এর কাজে লাগাচ্ছেন রিসর্ট মালিক। ওরা আমাদের একটা রিপোর্ট ফর্মে ডিস্ট্রিক্ট অথরিটিকে জানিয়েছে। এরপরে আমরা যেটা স্কুল অথরিটিকে জানতে চাই সেটা বলেন যে যিনি বা যারা এটা অ্যাকোয়ার করে আছেন বলে আমরা জানিয়েছেন, ওনারা জানিয়েছেন, তাদের সঙ্গে কথাবার্তা চলছে আর কি। হ্যাঁ, আশা খুব শীঘ্রই এটা মিট আপ হয়ে যাবে। কিছু পরিমাণ জায়গা অ্যাকোয়ার করা আছে আর কি, আশা করছি খুব তাড়াতাড়ি এটা মিট আপ হয়ে যাবে। রিসর্ট মালিক ভরত ঘোষের বিরুদ্ধে স্কুলের জমি দখলের অভিযোগ। তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ নিয়ে কিছু বলতে চাননি। বীরভূম থেকে ইন্দ্রজিৎ রুজ, নিউজ 18 বাংলা। ঝাড়গ্রামের দিকে নজর রাখা যাক। ঝাড়গ্রামের মানিকপাড়ায় ভুয়ো নথি দিয়ে জমি দখলের চেষ্টা, মৃত মালিকদের নামেও ভুয়ো দলিল। এক প্রমোটারের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, তিনি মুখ খুলতে নারাজ। জেলাশাসক জানিয়েছেন তদন্ত হবে। ঝাড়গ্রামের মানিকপাড়া, এখানকার আমডিয়া গ্রামে রয়েছে প্রায় 100 বিঘা চাষের জমি। অভিযোগ, বহিরাগত এক প্রমোটার ভুয়ো নথি তৈরি করে এই জমি দখল করার চেষ্টা করছেন। এর জন্য জমিতে ছোট ছোট খুঁটি পোঁতা হয়েছে। বাপ ঠাকুর দাদার থেকে জমি এরকম ভাবে প্রতীক আছে, আমরা এখানে চাষবাস করে খাচ্ছি। যারা দখল করছে তাদের কি কাগজপত্র আছে? তাদের ভুয়া কাগজ, যে আপনার যে কাগজ বলছেন না কাগজ, তারা কোর্টে দাখিল করেছিল, তাদের কাগজ করে মঞ্জুর করে না। স্থানীয়দের দাবি, বছরের পর বছর এই জমিতে তারা চাষ করছেন। জমির উপর দিয়ে সরকারি সেচ নালাও গিয়েছে। স্থানীয়দের দাবি, এই জমির মালিকানা অনেকের হাতে। তারা গ্রামের বাইরে থাকেন, কেউ বহু বছর আগে মারা গিয়েছেন। অভিযোগ, তাঁদের নামেও ভুয়ো নথি বের করেছেন খড়গপুরের প্রমোটার সুপ্রভাত সামন্ত। নকল দলিলও তৈরি করেছেন। ভুয়ো নথি দেখিয়ে জমি দখল করে সেটা বিক্রির চেষ্টা করছেন। ওরা ডিমার্কেশন করে কোনো মতেই দেখাতে পারবে না যে জায়গা নিয়েছে। সব লোক মরে গেছে, সে মরা লোকের ওরা দলিল করেছে, দলিল করে বিএলআরকে ঘুষ দিয়ে ওরা করেছে, পর্চা করেছে। আমরা বলছি ওদের ডেথ সার্টিফিকেট পেশ করুন। এ নিয়ে প্রমোটারকে ফোন করা হয়, কিন্তু তিনি মুখ খুলতে চাননি। এই অভিযোগটা পেয়েছি, তদন্ত করা আছে। কার কি আছে না আছে কাগজ দেখে সব বোঝা যাবে। ক্লিয়ার কাট 100 বিঘে জমি কি কারো হতে পারে না? সে তো সেই লিমিট আটকে যাবে। কি বিষয় আছে কি না আছে পুরো কাগজ না দেখলে বা ইনকোয়ারি না করে রেকর্ড না দেখলে বোঝা যাবে না। সেটা তদন্ত করলে পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। ঝাড়গ্রাম থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা। দুর্গাপুরে অভিনব উদ্যোগ, দূষণ রুখতেই সবুজায়নে জোর। জাপানি পদ্ধতিতে বনাঞ্চল তৈরির উদ্যোগ দুর্গাপুর পুরসভার। মিয়াওয়াকি ফরেস্টে থাকবে 66 রকমের গাছ। দুর্গাপুরে তৈরি হবে বনাঞ্চল, সেই কাজেরই শিলান্যাস হয়ে গেল। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, এখানে একের পর এক কারখানা। এই কারখানা থেকে দূষণ। পুরো এলাকার পাশে জেমুয়া গ্রাম পঞ্চায়েতের শঙ্করপুর। এখানে পুরো এলাকার আবর্জনা ফেলা হয়, দুর্গন্ধে টেকা দায়। এই দূষণ রুখতে সবুজায়নে জোর দিয়েছে দুর্গাপুর পুরসভা। জাপানি পদ্ধতিতে বনাঞ্চল তৈরির উদ্যোগ নিয়েছে। এর জন্য পুরসভা ডাম্পিং গ্রাউন্ডের পাশে 2 বিঘা জমিকে চিহ্নিত করা হয়েছে। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের জমিতে তৈরি হবে মিয়াওয়াকি ফরেস্ট। এর জন্য বরাদ্দ করা হয়েছে 1,38,00,000 টাকা। বনাঞ্চলে থাকবে 66 রকমের গাছ। এটা 1,38,00,000 টাকা ব্যয়ে আমাদের এই প্রজেক্টটা হচ্ছে। মিয়াওয়াকি ফরেস্ট এটার নাম, জাপানিজ পদ্ধতিতে ফরেস্টটা। এটাতে 66 রকম প্রজাতির গাছ থাকবে। এবং এটা সব থেকে যেটা খুবই, সেটা হচ্ছে যে একটা নির্দিষ্ট টাইম অবধি ওটাকে একটু কেয়ার করতে হয়। তারপরে কিন্তু যে ওর রক্ষণাবেক্ষণ, ওকে জল দেওয়া, দেখাশোনা করা, এগুলো করতে হয় না। অটোমেটিক্যালি
সেলফ ফরেস্টেশন, নিজের থেকেই ফরেস্টটা গ্রো করে। মিয়াওয়াকি পদ্ধতিতে অল্প জায়গায় ঘন বন তৈরি করা যায়। পুরসভার দাবি 6 মাসের মধ্যে তৈরি হবে বনাঞ্চল। ডিএমসির এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। আমাদের এই পরিবেশে যে দুর্গন্ধ, যে এত আবর্জনা ওখানে ফেলা হচ্ছে, যে দুর্গন্ধতে আমাদের গ্রামবাসী এলাকাবাসীরা থাকতে পারছে না, সেইখানে যে ডিএমসি যে 2 বিঘা জায়গার মধ্যে যে 66 রকম প্রজাতি গাছ লাগাচ্ছে, সেটা আমরা খুবই খুশি। আজকে সবুজ এই গাছ লাগানোর থেকে আমাদের যে অক্সিজেন পাবো, তাতে আমরা বাঁচবো, আমাদের সব প্রাণী জগৎ সবাই বাঁচবে। দূষণের মাত্রা যেভাবে ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এবং যেভাবে সবুজায়ন ধীরে ধীরে বিলুপ্ত হচ্ছে, সেই জায়গা থেকে এটা তো একটা দারুণ উদ্যোগ, শুভ উদ্যোগ। যে সংস্থা কর্পোরেশনের সহযোগিতায় বা কর্পোরেশনের মধ্যে দিয়ে যে গাছ লাগাচ্ছে, প্ল্যান্টেশনের সিদ্ধান্ত নিয়েছেন, এটাকে অবশ্যই একজন মানুষ হিসেবে আমি সাধুবাদ করি। দুর্গাপুর থেকে অর্পণ চক্রবর্তী, নিউজ 18 বাংলা। সন্দেশখালীর হোটেল থেকে 9.5 কোটি টাকার জাল নোট উদ্ধার, গ্রেফতার 2। যে হোটেল থেকে এত জাল নোট উদ্ধার, সেটা একসময় শেখ শাহজাহান দখল করে রেখেছিল বলেই অভিযোগ। আর এই বিপুল পরিমাণ জাল নোট কোথায় কোথায় ছড়ানোর ছক কষা হয়েছিল, এই চক্রের সঙ্গে আর কারা কারা যুক্ত, এসবই খতিয়ে দেখছেন তদন্তকারীরা। হোটেলের ঘরে রাখা থরে থরে 500 টাকার নোট, ডিমের কার্টুনে নোটের বান্ডিল। শনিবার সন্দেশখালীর হোটেল থেকে 9.5 কোটি টাকার জাল নোট উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তার করে 2 জনকে। উত্তর 24 পরগনা সন্দেশখালীর ধামাখালী। এই হোটেলটা একসময় শেখ শাহজাহান দখল করে রেখেছিল বলে অভিযোগ। সেই হোটেল থেকে বিপুল জাল নোট উদ্ধার। বাংলাদেশ সীমান্ত থেকে 9 কিলোমিটার দূরে ধামাখালী। তদন্তকারীদের সন্দেহ, বাংলাদেশ থেকে জাল নোট সন্দেশখালীতে ঢুকতে পারে, কিন্তু এত জাল নোট কোথায় কোথায় ছড়ানোর ছক কষা হয়েছিল। ধৃত 2 জন হোটেলে ঢোকার পর কাদের সঙ্গে যোগাযোগ করেছিল, এইসব তথ্যের উত্তর পেতে চাইছে পুলিশ। এর জন্য তারা একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ধামাখালীর গ্রাহক সেবা কেন্দ্রের মালিক 2 জন সিমেন্ট বালি ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করেছেন। শুক্রবার সন্ধে ধামাখালীতে এই হোটেলের একটি ঘর ভাড়া নেন সিরাজউদ্দিন মোল্লা এবং দেবব্রত চক্রবর্তী। তাদের সঙ্গে কয়েকটি ব্যাগ ছিল। জানা গিয়েছে, রাতে একটি দোকান থেকে খাবার আনতে যান সিরাজউদ্দিন এবং দেবব্রত। দোকানদারকে 500 টাকার একটি নোট দেন। নোট দেখে সন্দেহ হয় দোকানদারের। সন্দেশখালী থানায় খবর দেন ওই দোকানদার। রাতেই হোটেলে যায় পুলিশ। 2 জন যে ঘর ভাড়া নিয়েছিল, সেই ঘর থেকে উদ্ধার হয় প্রচুর 500 টাকার নোট। সেই নোট বাজেয়াপ্ত করে পুলিশ। গ্রেপ্তার করা হয় সিরাজ এবং দেবব্রতকে। থানায় গিয়ে শুরু হয় টাকা গোনা। উদ্ধার হওয়া টাকার মধ্যে 9,50,00,000 টাকার জাল নোট, 77,000 টাকার আসল নোট। উত্তর 24 পরগনা থেকে জিয়াউল আলম এবং অনুপম সাহা, নিউজ 18 বাংলা।